বিএনপি ও ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী এনসিপিতে যোগ দেওয়ার জন্য রেডি। হ্যাঁ, ইটস অ্যালার্মিং অ্যান্ড সিগনিফিক্যান্ট। এনসিপিতে খুশি হওয়ার কথা এনসিপির, যে আমাদের দলে অনেকে যোগ দিচ্ছে, কিন্তু না, এই খুশি খুশি না, সব ভালো ভালো না। এখন এনসিপি বসন্ত নিয়ে আমি অনেক আলোচনা করেছি, যে সাবেক আমিরে জামাতের ছেলে এনসিপিতে যোগ দিয়েছে, এটা বিরাট কিছু। বিএনপির ডাক সাইডের নেতা এনসিপিতে যোগ দিচ্ছে, একদম লেজেন্ডারি বিএনপি এনসিপিতে যোগ দিচ্ছে। চট্টগ্রামের বিপুল সংখ্যক মঞ্জুরুল আলমের, চট্টগ্রামের সাবেক মেয়রের বিপুল সংখ্যক অনুসারী এনসিপিতে অলরেডি যোগ দিয়েছে, এবং চট্টগ্রামের সাবেক মেয়র তিনি এনসিপির হয়ে হয়তো চট্টগ্রামে ইলেকশন করবেন, তিনি যোগ দিবেন, সম্ভাবনা আছে। আরো বিভিন্ন জায়গায় বিএনপি সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি মন্ত্রীর ছেলে, ছাত্রদল যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদধারীরা, সাবেক উপজেলা সভাপতি, জেলা সহসভাপতি টাইপের অনেকে বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, তারা এনসিপিতে যোগদানের জন্য রেডি। শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আরো বেশ কয়েক ডজন এনসিপিতে যোগ দেওয়ার জন্য রেডি, এবং শিবিরের বেশ কয়েকজন মহানগরী সাবেক সভাপতি অলরেডি অনেকে আছেন, এবং বিভিন্ন কলেজ শাখার সভাপতি, এরা অনেকেই, যারা হয়তো জাতীয়ভাবে ভাইরাল নয়, ঢাকার বাইরেও বরিশাল, খুলনা, এইসব জায়গায়ও, চট্টগ্রাম শিবির করতে একসময় শিবির প্রভাবশালী নেতা ছিল, তারা এখন এনসিপিতে যোগ দেওয়ার জন্য রেডি, এবং আলাপ আলোচনা অনেকে করছে, এবং অনেকের আলাপ আলোচনা সম্পন্ন হয়েছে। এখন এই জিনিসটায় এনসিপির খুশি হওয়ার কথা, কিন্তু ওভারঅল আমি এখানে খুশির উপাদান দেখি না, এখানে নেতিবাচক দিক রয়েছে। দর্শক, এটা কার্যত এনসিপির জামাতিকরণ। একটা দিক, নানান দিক আছে। একটা দিক হচ্ছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অ্যাসাইনমেন্ট, অথবা ডিপ স্টেটের খেলা, ডিপ স্টেটের ইশারায় এরকম ব্যক্তিবর্গ এনসিপিতে যোগ দিচ্ছে, অনেক সেলিব্রিটি এনসিপিতে যোগ দিচ্ছে, এবং আরো অনেক দিবে, অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, আরো অনেকে এরকম দেখবেন যে এনসিপিতে যোগ দিবে। অনেক কেউ কেউ আলোচনা করে একটু পিছু হচ্ছে, কেউ আলোচনা করে সত্যি যোগ দিচ্ছে। যেমন বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান সম্ভবত মেহরাব হোসেন ওপি। মেহরাব হোসেন ওপি ছেলেটা এনসিপিতে যোগ দেওয়ার কথা ফাইনাল করেছিল, কিন্তু পরবর্তীতে আবার একটু পিছু হটেছে, সামনে যোগ দিলে দিতেও পারে। এরকম আরো অনেকে, যেমন কি রুমিন ফারহানার মতো লোক, তিনিও এনসিপিতে যোগ দিলে দিতে পারেন, অসম্ভব নয়। সাধারণত বিরোধী দলে যোগ, অ্যাটলিস্ট সেলিব্রিটিরা বিরোধী দলে যোগ দেয় না, বিরোধী দলে যোগ দেয় ত্যাগীরা। ছাত্রদল যুবদলের সাবেক কোনো লোকজন বিরোধী দলে যোগ দিতে পারে, কারণ তারা ত্যাগ করতে করতে বঞ্চিত হয়ে এখন আরো ত্যাগ করতেছে, দ্যাটস ডিফারেন্ট। বাট সেলিব্রিটিরা সরকারি দলে যোগ দেয়, আর কোন সেলিব্রিটি বিরোধী দলে যোগ দিলেও সেটা নির্বাচনের আগ মুহূর্তে ক্ষমতায় আসার চরম সম্ভাবনা থাকে তখন। কিন্তু এখন সেলিব্রিটিরা এনসিপিতে যোগ দিচ্ছে, এটা ডিপ স্টেটের খেলা, এটা গোয়েন্দা সংস্থার খেলা। মার্কিন ডিপ স্টেট থেকে শুরু করে আরো প্রতিবেশী দেশ, নানানজন এনসিপিকে উপরে তুলে ধরার চেষ্টা করছে, জাগিয়ে তোলার চেষ্টা করছে, এমনকি অনেক ফান্ডও অনেকে দিচ্ছে। মার্কিন কূটনীতিকদের আনাগোনা এনসিপির কার্যালয়ে আপনারা লক্ষ্য করছেন। তো এটা প্রথম কথা হচ্ছে যে এরকম কৃত্রিম ভাবে যদি কোনো একটা দলে অন্য কেউ চেষ্টা করে, যদি বা কেউ বলে টলে যদি এরকম যোগ দেয়, যেটাকে এনসিপি বসন্ত আপনি বলেন, বা এনসিপি রাইজিং বলেন, এর ফল এট দ্য এন্ড অফ দ্য ডে ভালো হয় না। কারণ যারা আজকে আপনাকে উপরে তুলছে, যারা আপনার দলকে টাকা পয়সা দিয়ে, লোকবল দিয়ে, তাদের লোকবলকে ইঙ্গিত দিয়ে আপনার দলে যোগ দেওয়াচ্ছে, আপনি তো তাদের ফাঁদে পড়বেন। তাদের কথায় আপনাকে চলতে হবে, তাদের এজেন্ডা আপনাকে বাস্তবায়ন করতে হবে, তাদের অ্যাসাইনমেন্ট আপনাকে বাস্তবায়ন করতে হবে। ইটস ভেরি অ্যালার্মিং। তো দর্শক, এই দিক থেকে এটা ক্ষতিকর, ফাঁদ। কিন্তু এই যে এনসিপিতে যোগ দেওয়ার আরেকটা পার্সপেক্টিভ আছে, দ্যাটস অলসো ডিফারেন্ট। সেটা হচ্ছে এনসিপির জামাতিকরণ। আমি আলোচনা করছি হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্যকে কেন্দ্র করে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দিতে চাচ্ছে। ইটস ট্রু। এই যে বিএনপির সরকারি দলের নেতাকর্মীরা বিরোধী দলে যোগ দিবে কেন ভাই? এটা দুইটা কারণ। একটা হচ্ছে বিএনপিতে বঞ্চিত তারা, এবং অ্যাট দি সেম টাইম তারা বিশ্বাস করে যে বিএনপি টিকতে পারবে না, এনসিপি ক্ষমতায় আসবে। যেমন আওয়ামী লীগের লোক বিএনপিতে যোগ দেয়, বিএনপির লোকজন আওয়ামী লীগ যোগ দেয়।
কারণ তারা বিশ্বাস করে যে ক্ষমতায় ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএনপি দুই দল একদল আসবে একটু আগে পরে। অতীতে এটা চলতো, এখন তো এটা বাদ। এখন অনেকটা বিষয়টা এরকম হয়ে গেছে যে এখন বিএনপি ক্ষমতায়, বিএনপি আমাকে গণলো না, ঠিক আছে আমি এনসিপি তো সামনে ক্ষমতায় আসবে। এটা তো হওয়ার কথা না, এনসিপি তো ছোট দল, সামনে ক্ষমতা আসবে জামাত, কিন্তু আপনি জামাতে যোগ না দিয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন। এখানেই হচ্ছে গোয়েন্দা সংস্থার খেলা। এই খেলার ফল ভালো হওয়ার কথা না। বিএনপির অনেকে এনসিপিতে যোগ দিতে চাচ্ছে, এটা সত্য কথা। কারণ বিএনপির অনেকে মনে করে যে এনসিপি কে মার্কিন ডিপ স্টেট ভবিষ্যতে ক্ষমতা এনে দিবে এবং তাদেরকে ক্ষমতা এনে দিবে। অ্যানাদার আওয়ামী লীগ, এনসিপি অ্যানাদার আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ আউট এবং আওয়ামী লীগের জায়গায় এনসিপি রিপ্লেসড হয়ে যাচ্ছে। অথবা এনসিপি বড় দল হবে, এখানে নির্বাচন করলে এমপি হওয়া যাবে, এই সেই নানান কিছু, এরকম একটা পারসেপশন আছে। যার ফলে বিএনপির লোকজন অনেকে যারা বিএনপিতে বঞ্চিত তারা এনসিপিতে যোগ দিতে চাচ্ছে। আর বিএনপির লোকজন একটা বিরাট অংশ জামাত ইসলামীতে যোগ দিয়েছে। দেখেন নির্বাচনের আগে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী প্রত্যেক দিন কোন দিন হাজারের উপর নেতাকর্মী বিএনপি থেকে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। তো নির্বাচনের পর বিএনপি থেকে জামাত ইসলামীতে যোগ দেওয়ার কোনো খবর নাই, কিন্তু বিএনপি থেকে এনসিপিতে যোগদানের খবর আছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা দুইটা দিক, একটা দিক হচ্ছে যে গোয়েন্দা সংস্থার খেলা, আরেকটা দিক হচ্ছে যে এনসিপির জামাতিকরণ। জামাত এত ঠুনকো দল নয়, জামাত ইজ স্মার্ট, জামাত ইজ দূরদর্শী। সেই জায়গায় জামাতের এনসিপিতে জামাতপন্থী লোকজন বাড়ছে। এই যে সাবেক শিবির, এমনকি বিএনপি পন্থী অনেকে যারা যাচ্ছে, এরা দেখবেন জামাতের প্রতি একটা সফট কর্নার থাকবে এবং জামাতের বলয় থেকে এনসিপি কে বের হতে দেবে না। এমনকি জামাত করে, জামাতকে পছন্দ করে, এরকম অনেকে এখন এনসিপি করে। কি জন্য? যারা এনসিপি জামাত তো জোট আছেই, এনসিপির হয়ে নমিনেশন পাওয়া সহজ হবে, তারপরে জামাতের লোকজনই আমাকে জিতিয়ে আনবে। ওই যে আতিক মুজাহিদ, আব্দুল্লাহ আলামিন কিংবা আরো যারা শিবিরের ছেলেরা যারা এনসিপিতে গিয়ে এমপি হয়েছে তাদেরকে মডেল হিসেবে ফলো করছে। আক্তার, পুরোপুরি জামাত অধ্যুষিত এলাকা থেকে তারা এমপি হতে পেরেছে। এ কারণে সাবেক শিবির বা জামাতপন্থী অনেকে এনসিপিতে যোগ দিচ্ছে এবং এই জামাতপন্থীদের একটা ফিউচার প্ল্যান আছে, এটা বলি। এইভাবে যোগ দিতে দিতে এবং মূল এটা এই খেলা চলছে, জামাত এটা চুপচাপ এনজয় করছে। অদূর ভবিষ্যতে এরকম হবে, এনসিপিতে তারা আহ্বায়ক কমিটি দিয়ে সারা জীবন চলবে না, যেহেতু একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি। একটা পর্যায়ে তারা রেজিস্ট্রেশন পাবে, রেজিস্ট্রেশন পাওয়ার পরে কাউন্সিল করতে বাধ্য হবে গঠনতন্ত্র অনুযায়ী। যখন কাউন্সিল করবে তখন দেখবেন যে কাউন্সিলে সাবেক কোন শিবির নেতা এনসিপির সভাপতি হয়ে গেছে, সেক্রেটারি হয়েছে সাবেক কোন শিবির নেতা। আমি ভবিষ্যৎবাণী করছি, এই আলী হাসান জুনায়েদ, এই ছেলেটার কোয়ালিটির অভাব, হয়তো এমপি টেমপি কিছু হতে পারবে না, কিন্তু এই এনসিপি সভাপতি হতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ ওই জামাত পন্থী এই পরিচয়ই তারা কাউন্সিল দিয়ে পুরো এনসিপি তাদের নিয়ন্ত্রণে চলে আসতে পারে। তো দর্শক, এভাবে এনসিপিতে